ঢাকায় পা রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্যারিস থেকে বাংলাদেশে এলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পৌঁছলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইউনুস দেশে ফেরার পর সরকার গঠন নিয়ে বৈঠক। আজ রাত 7:30 অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। বঙ্গভবনে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের প্রস্তুতি। সরকারে থাকতে পারে 15 জন সদস্য বলে জানা যাচ্ছে। কারা থাকবেন এই অন্তর্বর্তী সরকারে 15 জনের তালিকা তৈরি করে বৈষম্য বিরোধী ছাত্ররা ডক্টর ইউনুস আজ দেশে ফেরার পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা যাচ্ছে। দেশে ফেরার পর বৈঠক এবং তারপরেই সিদ্ধান্ত গ্রহণ হবে এমনটাই জানা যাচ্ছে। এডিটর ভাস্কর দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, একদিকে ইউনুসের দেশে ফেরা এবং তারপর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আর কি কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো মাসিমা, গোটা বাংলাদেশ যার জন্য অপেক্ষা করছিল সেই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকায় পদার্পণ করেছেন বলা যেতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন। তিনি প্যারিসে ছিলেন এবং প্যারিসে থেকেই কিন্তু তিনি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন এই দাবি করেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হোক ডক্টর ইউনুসের নেতৃত্বে, তখনই কিন্তু ইউনুস জানিয়েছিলেন যে ছাত্রদের এই দাবিতে তিনি রাজি। এবং পরবর্তী ক্ষেত্রে যখন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় যে অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব নেবেন ডক্টর ইউনুস, খুব স্বাভাবিকভাবেই তার অপেক্ষা তখন থেকেই শুরু হয়ে যায় এবং তিনি আজকে নির্ধারিত সময় ঢাকায় এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের 3 বাহিনীর প্রধান এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাদিম ইসলাম সহ আরো অন্যান্য ছাত্ররা। খুব স্বাভাবিকভাবেই তাকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের গঠনের একটা তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের সময় অনুযায়ী 7:30 অর্থাৎ বাংলাদেশের সময় অনুযায়ী 8টার সময় এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করতে পারে বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 15 জনের একটি নামের তালিকা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে যারা এই সরকারে থাকবে। কিন্তু সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু সরকার শপথ গ্রহণের আগে ডক্টর ইউনুসের সঙ্গে দফায় দফায় আজ বৈঠক হবার কথা রয়েছে। সেই বৈঠকে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা থাকবেন, থাকার কথা রয়েছে সেনা আধিকারিকদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও। সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসেরও নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকতে পারে যে সরকারে তিনি কাকে কাকে চাইছেন এবং ইউনুস কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার জানিয়েছেন যে একটি ভুল কিন্তু আমাদের এই দীর্ঘ লড়াইকে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারে। সেটা যাতে না হয় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যন্ত সুরক্ষার সঙ্গে নিতে হবে বলে ডক্টর ইউনুস জানিয়েছেন এবং ঠিক সেই কারণে আগামী কয়েক ঘন্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যে অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে সেই গঠনের রূপরেখা কি হবে আগামী কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়ে আলাদা আলাদা বৈঠক করে নির্ধারণ করবেন ডক্টর ইউনুস। মাসুমা, একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর। একদিকে সেই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ, অন্যদিকে সেই বৈঠকের পর কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয় এবং যে সদস্যের তালিকার কথা ইতিমধ্যে বলা হচ্ছে কারা কারা থাকেন সেই তালিকায়, সেটা সময়ের অপেক্ষা। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ
গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা মুখ করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে, এটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না করে সময়। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা